হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর আজকে তো জন্মাষ্টমী, আর আগের দিন রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো সকালবেলা ভাবতেই পারিনি কমে যাবে। তো এখন 5:30 মতো বাজে, আর সকাল সকালে উঠেছি যে গাছের ফুলগুলো তুলবো বলে। তো ওঠার আগেই উঠেছি তো অনেকটাই সকালে, তো বৃষ্টির জন্য নামতে পারিনি। তো 5:30টার সময় নিচে নেমে দেখি তো অর্ধেক ফুলই তা প্রায় নেই বললেই চলে। তো যে কটা আছে সে কটা তুলে নেব শুধু সিংহাসন সাজানোর জন্য। আর ওই সাইডটা যাবই না, প্রচণ্ড পিছল হয়ে গেছে বৃষ্টি হয়ে। আর এদিকে দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে, বৃষ্টি ভেজা ফুল, খুব ভাল লাগছে। আর ওয়েদারটা দেখো আস্তে আস্তে কাটছে। আর বেল গাছও আছে, আর বেলপাতা কিনে এনেছি, ওই জন্য বেলপাতা আর পারবো না। হ্যালো, বলো জয় বলো। লতা আচ্ছা এবার আমি বলি। আমি বলি কি হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। হ্যালো আর আজকে জন্মাষ্টমী, কথা বলতে না, আজকে জন্মাষ্টমী। তো দেখো স্নান হ্যালো দাদা তো স্নান টান সেরে এখন পুজো জোগাড় করবো। আর এটা আমার ফার্স্ট টাইম পুজো, তো অনেক বছরই করা হয়নি, মেয়েটা ছোটো ছিল, তো এবছর ইচ্ছা আছে তো একটু ভালো করে করার। আর ছোটোখাটো করে করছি, তেমন বড় করছি না, ঘরোয়া। আর এখন গপুকে তোলানো হয়ে গেছে, তো পঞ্চামৃত দিয়ে এখন স্নান করিয়ে তো সকালের খাবারটা দেবো, তারপরে দুপুরে ভোগ দেবো, তারপরে সন্ধ্যাবেলা একটু আরতি করবো। তো সারাদিন কী কী করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। এই যে দেখো আমি জল চুকি এনেছি আমার গপুকে স্নান করাবো, তো আমার মেয়ে বসে পড়েছে। ওখানে বসলে হবে। টাটা টাটা চলো টাটা। আর এই যে দেখো আমার গোপালের ফাইনাল লুক। তো এই বছর আমি রাধাকেও স্থাপন করেছি, তো ওই জন্য দুজনকে একসঙ্গে সাজানো হয়ে গেছে। তো দেখো খুব সুন্দর লাগছে, আর একদম সেট হয়ে গেছে। আর দোলনাটা এই বছরে অর্ডার দিয়েছি,
দিয়েছে। তো দেখি একদম সেট হয়ে গেছে, মানে এতটাই যে ভেবেছিলাম একটু বড় হবে, তো দেখি একদম ঠিকঠাকই হয়েছে। আর আমার মেয়ে দেখো, তো অনেক ডেকে নিয়ে এলাম, একটু আগে বকেছিলাম দুষ্টু করছিল বলে। তো ও না খুব অভিমানী, একটু বকলেই মানে ওর কষ্ট হয়, তো মাথা গুজিয়ে বসে থাকে, কারোর সঙ্গে কথা বলে না। তো অনেক বলাতে এসে এখন গপু গপু করে এখন দোল দিচ্ছে। তো ওদিকে সাজবাজা গোছানো হয়ে গেলে সকালবেলা আজকে গোপুসোনাকে দিয়েছিলাম লাড্ডু দিয়ে জলখাবারে দিয়েছিলাম। তো এরপর ঠাকুরের এইদিকে সমস্ত কাজটা সেরে নিয়ে এখন যাব রান্নাঘরে। তো সকালের এই পুজোর পর্বটা সারা হয়ে গেলে তো ঠাকুরের ভোগ টোগ করতে হবে, অনেকই কাজ আছে। তো ওই জন্য এদিকের কাজটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। আর মেয়েও বাড়িতে আছে, ওর বাবা বাড়িতে নেই, থাকলে তাও একটু ওকে দেখতো। তার এসেই রান্নাঘরে তারপরে এসে তো নিরামিষ ওদের বাবা মেয়ে রান্না করে দিয়েছে। আর এখানে ঠাকুরের খিচুড়িটা মানে খিচুড়ি নয়, আলু সেদ্ধটা চাপিয়েছিলাম, আর ওদিকে পায়েসটা চাপিয়েছি। আর এদিকে আস্তে আস্তে তালের শ্বাসটাকে বসে বসে করছি, মানে ফার্স্ট টাইম তালের বড়া করব। আর এদিকে সবজিগুলোকেও কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো কিছু কাজ এদিকে করছি, আবার মেয়েকে কিছুক্ষণ গিয়ে দেখে আসছি, মানে দুদিকেই ব্যালেন্স করতে হচ্ছে। আর এই যে ভাজাটাও প্রায় হয়ে গেল। তো তার মাঝেই আবার ওদের জন্য আজকে নিরামিষ রান্না করছি। তো খিচুড়ি করব, ভাজা করব, আর একটু ফ্রায়েড রাইস করব, তারপরে পায়েস আছে, তারপর সবজিগুলো ভাজা। এই যে পায়েসটাও মোটামুটি প্রায় হয়ে গেছে। আর আলুটা একটু আলুর দমটা করব। তো আলুর দমে তো নিরামিষই করতে হবে। তো দেখো মোটামুটি আমার প্রায় কষা হয়ে গেছে। আর এখন দুপুর 3টে 3:30 মতো বাজে। এরই মাঝে মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে স্নান টান করিয়ে খাইয়ে তো মশারির মধ্যে ওকে ঢুকিয়ে দিয়ে এসেছি। ওর বাবা আসবে 4টে 4:30 নাগাদ, তো একসঙ্গে দুজনে মিলে ঘুমিয়ে পড়বে। আর এই যে দেখো, তো ওরা তো ওদের দেখে এলাম একটু আগে যে ওরা সব শুয়ে পড়েছে দুজনেই। আর এই যে আমার রান্নাবান্নাও মোটামুটি প্রায় মানে সবই বলতে গেলে হয়ে গেছে। ওই যে আলুর দম হয়ে গেছে, আর এইখানে সুজি রেখেছি। তো বাদবাকি কিছু ভাজা ভুজি, পায়েস, চাটনি, মিষ্টি সব এইখানটা, সবজি ভাজা তো সব এখানে রেখে দিয়েছি। আর তালের বড়াটা তো আমি ভাবতেই পারিনি যে এতটা সুন্দর হবে। মানে আগে যখন করেছিলাম তখন শাশুড়ি পাশে থাকতো, তো এখন একা হাতে সব করছি। তো মানে একটু হলেও মানে ভয় লাগছিল যে যদি না ফোলে কিংবা তলায় আটকে যায় না। তো এই যে দেখো, এখন ঠাকুরের সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি ঠাকুরের সামনে। তো পুজো করতে গিয়ে না এবছরে দেখছি যে একটু অসুবিধা হচ্ছে, মানে আমার থালা বাসন একটু কম। তো এরকমভাবেই ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। আর তো সব কাজ করতে করতে তো আমার সন্ধে হয়ে গেছে। তো দেখো ডেকোরেশন এরকমভাবে করেছি, তেমন ভালোভাবে মানে করতেই পারিনি। একটু লাইট ফাইটের সিস্টেম লাগালে আরও বেশ ভালো লাগতো। তো যেটুকুনি পেরেছি করেছি। আর সন্ধেবেলা এখন সন্ধে দেওয়ার আগে আমি একটু ঠাকুরকে দোল দিয়ে দিচ্ছি। তো সন্ধেও দেবো, একসঙ্গে ঠাকুরকে পুজোও করে নেবো। তো অনেকেই ঠাকুর মশা দিয়ে পুজো করে। তো আমি আমার আইবুড়োবেলাতেই বাড়িতে যখন গোপাল পুজো করতাম, তো সবাই বেশিরভাগই শুনেছি যে বাড়িতেই পুজো করে। আর পুজো টুজো তো হয়ে গেছে, তো একটু ঠাকুরকে করে দিচ্ছি। আরতি করার পর ঠাকুরের গায়ে একটু আরতি দিয়ে দিচ্ছি। আর মেয়ের জন্য একটু আঁচলে করে সরিয়ে রাখছি, তো ঘুম থেকে উঠলে ওর মাথায় একটু দিয়ে দেবো। তো পুজো হয়ে গেছে, হওয়ার পর ঠাকুরকে একটু মুখে ভোগ দিয়ে দিচ্ছি। তো ও না, ঠাকুরকে না দিলে তো আমরা খেতেই পারি না। তো দেখো রাধা কৃষ্ণ দুজনকে দিয়ে দিচ্ছি। আর মেয়েটাও এখন ওই 6:30 মতো বাজে, অনেক দেরিতে শুয়েছে, তো ওই জন্য দেরি করেই ডাকছি। আর তেমন কটা বাচ্চা কাছে আসবে, তো সবাই মিলে একসঙ্গে আমরা কেক কাটবো। আর পুজো টুজোর দিনে একটু ধুনো না দিলেও হয় না, খুব ভাল লাগে ধুনো দিতে। বাবা এবার ওঠ, কতক্ষণ ধরে নমস্কার করছিস? কি দেখছিস? আসো সবাই মিলে আমরা কেক কাটবো, চলো চলো তাড়াতাড়ি আসো, আসো বসো এখানে সবাই মিলে বসো।
হ্যাঁ আমি খুলি তুমি কেন খুলবে? বসো সবাই মিলে বসো, আমি ডাকি বন্ধুকে ডাকো। এই আসো আসো, চলো চলো আবির আসো, আমরা কেক কাটবো, আসো। চলো। লেজি বল খাবে না লাগা ও বিস্কুটটা ভালোবাসে নাকি বলো তো? বিস্কুট ভালোবাসে। তো দেখো গোপালের কেক একদম রেডি করে নিয়েছি, তো সবাই মিলে এখন কেক কাটবে। আর হ্যাঁ, কেকটা কিন্তু এগলেস কেক। তো আমার দেওর এনেছে অনেকটা, মানে এদিক ওদিক খোঁজ করে, তো এগলেস কেক নাকি অনেক বেলা করে দেবে, তো ওই সেই 12টা 12:30 নাগাদ নিয়ে এসছে। যাও মেহুল, বাবা মেহুলকে দেখো হাত জোর করে একেবারে। কি কেক দেবো তো, দাঁড়াও। বলো বলো দিয়ান বলো। না বলছে না। এবার মেনু কাটো, তুমি কেমন পারো কাটো, দুজনে মিলে কাটো, তিনজনে মিলে কাটো। আস্তে আস্তে আরে ওর কাকা পেরো তারা কেউ নেই তো, ফোন টোন গুলো কেক কাটার থেকে কেকটা নিয়ে গোপন মুখে দিয়েছি। যা আমি চলো চলো চলো। ওই দেখো আর বলতে হলো না, ঠিকই আছে বাবা না যায় ভাই কি আছে আদানি হলো আজ সালাম নেই। আরে ছোটবেলা বাবা আমার ছিল না কেউ লাফাবি না কেউ। তুই মুখ থেকে আঙুল নামো, চলে যাবে কিন্তু সবাই। তো দেখো বন্ধুরা, আজকে বাচ্চারা কিন্তু কেক কাটার সময় খুব এনজয় করেছে। আর বাচ্চা কাচ্চারা যেমন দুষ্টু করে, তো বাড়িতে বাচ্চা কাচ্চা একটু দুষ্টু না করলে ভালোও লাগে না, মনেই হয় না যে একটা বেশ অনুষ্ঠান মতো বা অনুষ্ঠান বাড়ি। তো দেখো সবাই, আর আমার বান্ধবীকে বলেছিলাম, বান্ধবী এসছে আর আমার যাও এসছে। তো চন্দ্রাকে বলেছি, তো চন্দ্রা বললো আসতে একটু ওই 9:30 মতো বাজবে, আবার কাছে গেছে ছেলেকে নিয়ে, ওই জন্য। তো চলো বন্ধু, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরাও ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর জন্মাষ্টমীতে আমরা সবাই মিলে মানে আজকে খুব সারাদিন খুব ভালোভাবে কাটালাম, তোমরাও ভালোভাবে কাটিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না যেন। টাটা।